এই সংঘর্ষের যে মূলে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আল মামুন। উনি বিএনপি দলীয় একজন শিক্ষক। উনি পরিকল্পিতভাবে সংঘর্ষ বাঁধিয়েছে। বিএনপি দেশবাসীকে দেখাতে চাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্রদল এখানে আসলে ক্যাম্পাস উত্তপ্ত হবে, এখানে সংঘর্ষ হবে। অর্থাৎ এখানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা সংঘর্ষ তারা বাঁধিয়ে দেখিয়েছে যে এখানে যদি একটি দলীয় সরকার আসে, দলীয় সরকারের অধীনে এই ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয়, এদেশ নিরাপদ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলাতে ছাত্র সংসদ নির্বাচন চাই। এমনই সময় আমরা দেখছি যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল তারা নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়েছে। কারণ এখন নির্বাচন করলে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন কোন রাজনৈতিক দলের পক্ষে যাবে না। প্রথমে আমরা এখানে যে সংঘর্ষ আমরা দেখেছি, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা সম্পূর্ণভাবে বলবো এটা একটি পরিকল্পিত একটি সংঘর্ষ। কারণ আমরা দেখেছি যে এখানে যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, এখানে আমরা দেখেছি যে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা দ্রুততম সময়ে নির্বাচন চাচ্ছে। আমাদের জুলাইয়ের যে স্পিরিট ছিল, যে এক দফা যে ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনীতি, এক দফা বাস্তবায়নের লক্ষ্যে এদেশের সকল ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে জালিম শাহী হাসিনা শাহীর পতন ঘটিয়েছে। অবশেষে হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। যখনই আমরা দেখেছি যারা এতদিন রাজনীতি করতে পারে নাই, সভা সমাবেশ করতে পারে নাই, যে সকল রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা কারাগারে বন্দী ছিল, প্রবাসে ছিল, তারা এখন অতি দ্রুততম সময়ে তারা কোনো প্রকার বিচার এবং সংস্কার না করেই তারা নির্বাচন চাচ্ছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন চাই, এমনই সময় আমরা দেখছি যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল তারা নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়েছে। কারণ এখন নির্বাচন করলে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন কোন রাজনৈতিক দলের পক্ষে যাবে না। এজন্য তারা, আমরা জানি যে সংঘর্ষের যে মূলে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আল মামুন। উনি বিএনপি দলীয় একজন শিক্ষক। উনি পরিকল্পিতভাবে সংঘর্ষ বাঁধিয়েছে। উনি পরিকল্পিতভাবে 7 কলেজ শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহার করেছে। উনি অনেক সুন্দর ব্যবহারের মাধ্যমে এটা চাইলে উনি সমাধান করতে পারত, কিন্তু উনি করে নাই। কারণ এখানে রাজনৈতিক ইন্ধন রয়েছে। বিএনপি দেশবাসীকে দেখাতে চাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্রদল এখানে আসলে ক্যাম্পাস উত্তপ্ত হবে, এখানে সংঘর্ষ হবে। অর্থাৎ এখানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা সংঘর্ষ তারা বাঁধিয়ে দেখিয়েছে যে এখানে যদি একটি দলীয় সরকার আসে, দলীয় সরকারের অধীনে এই ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয়, এদেশ নিরাপদ থাকবে। অর্থাৎ নিয়ন্ত্রণ কেবলই একটি দলীয় সরকারের বা নির্বাচিত সরকারের অধীনে তাদের বাসায় যে নিয়ন্ত্রণ সম্ভব। অর্থাৎ এখানে আমরা জানি আর কিছুদিন পরেই আমাদের ক্যাম্পাস গুলাতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বন্ধ করার জন্য ক্যাম্পাস উত্তপ্ত, ক্যাম্পাসে দাঙ্গা হাঙ্গামা মারামারি চলছে। এই উত্তপ্ত অবস্থায় দেখে তারা ডাকসু সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা বন্ধের একটি ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি যে এখানে যখন 2016 সালে ঢাকা কলেজের শিক্ষক, আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি আরিফিন সিদ্দিক, উনি খাল কেটে কুমির নিয়ে এসেছে। উনি 7 কলেজের প্রতিনিধিত্ব করেছেন সবসময়। মানে 7 কলেজকে যে স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নিয়ে এসেছে, অধিভুক্ত করেছে। এই অধিভুক্তের মাধ্যমে 7 কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। এটা অনেকটা দ্বৈত শাসনের মতো। এখানে সিলেবাস, পরীক্ষা, একাডেমিক এবং প্রশাসনিক কাজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, কিন্তু ক্লাস, ক্যাম্পাস এবং আরো আদার্স অন্যান্য কাজ চলতেছে তাদের নিজ নিজ ক্যাম্পাসে। এখানে তারা যে ফ্যাসিলিটিস বা সুবিধা পাওয়ার কথা ছিল 7 কলেজের শিক্ষার্থীরা, তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এবং আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আমরাও এখানে দেখা যাচ্ছে যে একটি কাজ আমাদের 1 দিন বা 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা ছিল,
এটা 7 দিন, 1 মাস, 3 মাস লেগে গিয়েছে। অর্থাৎ এখানে তাদের একটি রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্যকে কেন্দ্র করে তৎকালীন যে 2 ভিসি ম. আরিফিন সিদ্দিক এবং ভিসি হারুনুর রশিদ, তাদের মধ্যকার একটি দ্বন্দ্ব এখানে আমাদের উচ্চ শিক্ষাকে বিনষ্ট করেছে এবং তারা পরিকল্পিতভাবে আমাদের উচ্চ শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তারা পরিবেশ নষ্ট করেছে। তো এখন এই যে আমাদের যে প্রভিসি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি চাইলে উনার ব্যবহারের মাধ্যমে 7 কলেজের শিক্ষার্থীরা যে দাবি দাওয়া নিয়ে এসেছিল, চাইলে উনি বসে সমাধান করে দিতে পারত। কিন্তু উনি নিজে ইচ্ছাকৃতভাবে তাদের সাথে যে বাজে আচরণ করেছে, ব্যবহার করেছে, এটা ছিল পূর্ব পরিকল্পিতভাবে এবং এটা একটা দলীয় ইন্ধন ছিল। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা যে আন্দোলনকারী 2 পক্ষকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা দেখেছি ছাত্রদল এখানে সংঘর্ষ বাধাতে তারা এখানে তারা সহায়তা করেছে এবং যারা ফ্যাসিস্টের দূষর ছিল বিভিন্ন সময় ছাত্রলীগের মিছিল মিটিং এ যাদেরকে পাওয়া গেছে তারা এখানে সংঘর্ষ বাঁধিয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সতর্ক থাকতো, এটা চাইলেই সুষ্ঠু সমাধান তারা করতে পারত। তো আলহামদুলিল্লাহ যে বর্তমানে একটা সিদ্ধান্ত এসেছে যে ঢাবি অধিভুক্ত থেকে 7 কলেজকে আলাদা করা হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ দাবির পক্ষে আন্দোলন করেছে, তাদের মতামত দিয়েছে। এ দাবিটি পূর্ণ হয়েছে। সেই সাথে 7 কলেজের শিক্ষার্থীরাও এ দাবির পক্ষে একমত ছিল। কিন্তু এখন বিপাকে পড়েছে নব্য যে শিক্ষার্থীরা যারা এখন যারা ভর্তি ইচ্ছুক যে শিক্ষার্থীরা যারা বিভিন্ন এই সেশনে যারা পরীক্ষা দিচ্ছে 2024 এবং 25 সালে, তারা তাদের পরিচয় সংকটে তারা পড়বে। অর্থাৎ এখন 60টি কলেজে কি পরিচয়? 60টি কলেজ কি তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে? তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো অনেকটা দেখাচ্ছে অধিভুক্ত না। একটা সিদ্ধান্ত হয়ে গেছে। তারা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে? না, এখন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে না। তো তাদের পরিচয় কি? তো এখানে অনেকটা সমস্যায় পড়েছে এবং তারা যে উচ্চমানের যে বিশ্ববিদ্যালয় চাচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে যে ইউজিসি যে অনুমোদন দেবে এত তড়িঘড়ি করে বা এত অল্প সময়ে এটা কি পসিবল? এটা তো সম্ভব আমরা দেখছি না। তো এখানে সবচেয়ে বিপদটা এখন আমি দেখছি 7 কলেজের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়বে তারা। এই সমস্যাগুলা দ্রুততম সময়ে সমাধান করা উচিত। আমাদের 7 কলেজের যারা শিক্ষার্থী আছে তারা একটি সমস্যা মোকাবেলা করতে, একটি দাবি আদায় করতে তারা দাবি আদায়ের জন্য যে লড়াইটা করেছে, তাদের মর্যাদার জন্য যে লড়াইটা করেছে, তাদেরকে আরো দীর্ঘদিন তাদেরকে ভুগতে হবে। তারা একটি বড় সমস্যার মধ্যে দিয়ে যাবে আগামী দিনগুলাতে। তো আমাদের প্রশাসন এবং সরকারের উচিত দ্রুততম সময়ে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি দাওয়া পূরণ করা। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জনাব মনিরুল ইসলাম রবি বলুন। শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়টি নিয়ে আপনার মতামত।